আবারও সেই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটল গতকাল 14ই আগস্ট 2024 আনুমানিক রাত্রি 8টা নাগাদ। জানা যায় প্রিয়াঙ্কা হালস্তা, বয়স 22 বছর, বাড়ি নাদুর, ঝাপানতলা থানার শক্তিগড়, পূর্ব বর্ধমান। স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে সন্ধ্যাবেলায় নার্সিং পড়ুয়ারত এই ছাত্রীকে ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়। দিনের পর দিন নারীরা এইভাবে নির্যাতিত এবং নিপীড়িত হয়ে চলেছে। ধারাবাহিকভাবে ঘটে চলেছে খুন এবং ধর্ষণের ঘটনা। আরজি করের ঘটনায় গোটা বিশ্ব উত্তাল। ঠিক সেই সময় আবার ঘটে গেল সেই একই ঘটনা পুনরাবৃত্তি। এই নৃশংস নারকীয় ঘটনার প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পথ অবরোধ করল বর্ধমান কাটোয়া সড়কের গর্দানমারিতে। তাদের দাবি, অভিযুক্তকে অবিলম্বে ফাঁসি দিতে হবে এবং এই আদিবাসী তরুণী যেন সঠিক বিচার পায়। প্রশাসন যদি তদন্ত করে দোষীকে আইনের হাতে তুলে দিতে না পারে, তাহলে তারা জানান ভবিষ্যতে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন। ভারত জাগাত মাঝি পারগানা মহল, পূর্ব বর্ধমান জেলার ভাতার মুলুক কুমুট। আমি জেলা সুশরীয় সুফল হাঁসদা। আপনারা জানেন গতকালকে বুধবার 14/8/2024 আনুমানিক সন্ধ্যা 8টার সময় আমাদের এক আদিবাসী মেয়ে যে বেঙ্গালোরে আপনার চিকিৎসা ট্রেনিং, নার্সের ট্রেনিং কমপ্লিট করে বাড়ি এসেছিল, কিন্তু তাকে কেউ বা কারা তাকে ধর্ষণ এবং খুন করে, যার কারণে আমরা সামাজিক সংগঠন থেকে ভাতার থানার এলাকা মহাচান্দা পঞ্চায়েতের অধীনে গর্দানমারি গ্রামের একেবারে মেন রাস্তায় আমরা পথ অবরোধ করেছি। আমাদের দাবিদা হচ্ছে যে বা যারা এই নোংরা ধরনের কাজ করেছে খুব দ্রুত গতিতে যেন পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন প্রদান করে। প্রশাসন যদি এটা খুব তাড়াতাড়ি হস্তক্ষেপ এবং অ্যারেস্ট যদি না করে, তাহলে পরবর্তীকালে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলন করতে বাধ্য থাকব। নমস্কার। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট।